রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুরু করলেন। এবার চিন্তা করে আবু জেহেল, উতবা, শাইবা, রবিয়া ডাক দিয়া কয়, হে মুহাম্মদ কিসের দাওয়াত দাও? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। ইসলাম আবার কি? আবু জেহেল, উতবা, শাইবা, রবিয়া রাসূলের বিরোধিতা করছেন না করে নাই? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিধা দ্বন্দ্বিতা করেন নাই, ইসলামের কাজ চালাইয়া গেছেন। আমরাও যদি ইসলামের কাজ চালাইয়া যাই, কে কি বলল, আল্লাহ এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন কিনা দিবেন না? আমরা জান্নাতে যেতে চাইনি না চাই না? জোরে বলেন, যেতে চাইনি না চাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন, ওইদিকে নবীজির বিরুদ্ধে এতগুলা পত্র লেখা শুরু হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, তখন মুশরিক যারা ছিল, কাফের যারা ছিল, তখনকার সময়ে সিদ্দিক আকবর ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আবু কুহাফা ব্যবসায়ী বাবার সন্তান, উনার কাছে চিঠি লেখে, বারংবার পত্র লেখে, বারংবার ঠুকা দেয়। হে আবু কুহাফার সন্তান মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। মুহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আমরা বুঝতে চাই না। এবার মুহাম্মদের যাইয়া নিষেধ করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি না, ইসলাম আবার কি, ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। এইভাবে যখন চিঠি লেখা শুরু করলো, আল্লাহ তাআলা যারা দিনের জন্য কবুল করবেন তার চেহারার মধ্যে একটা নূরের ঝলক দিয়ে দিবেন। এই কথাটা নবীজি আরেক হাদিসে পাওয়া যায়, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ ওয়ালা যারা, একটা দুইটা চক্ষু আছে দৃষ্টি শক্তি, আর একটা চক্ষু আছে অন্তর চক্ষু। আল্লাহ ওয়ালারা দুইটা চক্ষু নয়ন চক্ষু আছে, আর একটা চক্ষু আছে অন্তর চক্ষু। আল্লাহ ওয়ালাদের অন্তর চক্ষুগুলো আল্লাহ খুলে দেন। জামিয়া রওজাতুল উলুম আল ইসলামিয়া প্রথম রেক বানিয়াচং হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, দিগর সরে তাজ হজরতে উলামায়ে কেরাম, সর্বস্তরের তাওহীদি জনতা, প্রিয় আজিজ তালেবানে উলুমে নবুয়ত ও পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একখান আয়াতে কারীমার অংশ তিলাওয়াত করেছি। তারই সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখান হাদিসের অংশ পাঠ করছি। বুখারী শরীফের বর্ণিত হাদিস। যদি রব্বুল ইজ্জত ও জালাল তৌফিক দান করেন, ছোট্ট আয়াতের অংশকে সামনে রেখে, নবীজির হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন। আমরা দুনিয়াতে আসছি, মানব জাতি দুনিয়াতে জীবন যাপন করবে, চলাফেরা করবে, উঠা বসা করবে, খাবে, ঘুমাবে, জীবন যাপন করবে। কোন পদ্ধতির উপর, কোন নিয়মের উপর, কোন নীতির উপর জীবন যাপন করবে, আল্লাহ রব্বুল ইজ্জত আয়াতের মাধ্যমে বর্ণনা করে জানিয়ে দেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? জোরে বলেন, নাম কি? আমরা কোন ধর্মের অনুসারী? আমরা কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্মের অনুসারী। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম ব্যতি রেখে যত ধর্ম দুনিয়াতে আছে, সবগুলা ধর্ম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, পরিত্যক্ত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইতেই হবে। এবার বলেন তো, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম কি? ইসলাম। তাইলে আমরা ইসলাম ধর্মের অনুসারী, খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যেই লোক ইসলাম ধর্মের রীতির উপর থেকে ইসলামের রীতিকে পছন্দ করে জীবন যাপন করবে, কাল কিয়ামতের ময়দানে মুসলমান নাম লেভেল থাকার কারণে আল্লাহ কাল কিয়ামতের কঠিনের ময়দানে মাহশরে আল্লাহ তাকে মুক্তি দিয়া বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। তাইলে ইসলামের দাম আছে না নাই? ইসলামের দাম আছে।
এবার যদি আমি বলি আমি না থাকলে ইসলাম থাকবে না, আমি না থাকলে ইসলামের রূপরেখা থাকবে না, তো নবীজি আরেক হাদিসে বলেন লা ইউআইয়িদু হাদাদ-দ্বীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তুমি যদি মনে করো তোমার কারণে ইসলাম টিকে আছে, তোমার লেভেলের কারণে ইসলাম টিকে আছে, তোমার ভদ্রতার কারণে ইসলাম টিকে আছে, আল্লাহ রাসূল বলেন আমার উম্মত, আল্লাহ যদি চান তোমার পরিবর্তে একজন পাপিষ্ঠকে তোমার জায়গায় বসাইয়া তারে চরিত্রবান বানাইয়া তার দ্বারা আল্লাহ ইসলামকে টিকাইয়া দিবেন। আল্লাহ আমার জায়গায় আরেকজন লোকরে বসাইয়া আল্লাহ তারে দিনদার বানাইয়া দিনের হেফাজত করবেন। আল্লাহর ক্ষমতা আসেনি না নাই? এবার আয়াত পাইলাম, হাদিস পাইলাম, এই দাসে যে বা যারাই চলবে, এই রীতিতে যে বা যারাই চলবে, আল্লাহ তাদেরকে কঠিন ময়দানে মাহশর মুক্তি দিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাতি ওয়ালা বানাইয়া দেবেন। এখন আজকের মাহফিল হইল মাদ্রাসা সম্মেলন। যারা ইসলাম প্রিয় মুসলমান এরা মাদ্রাসারে মহব্বত করবে। মাদ্রাসায় কি শিক্ষা দেয়? কোরআন শিক্ষা দেয়, রসুলের হাদিস শিক্ষা দেয়, রসুলের সুন্নত শিক্ষা দেয়। জুড়ে বলেন দেয়নি না দেয় না? মাদ্রাসায় একটা লোক মারা গেলে কিভাবে গোসল করাইতে হয়, কিভাবে কাফন করতে হয়, কিভাবে দাফন করাতে হয়, কিভাবে দাফন মাইয়িতকে কবরস্থ করে রাখতে হয়, এই পদ্ধতি কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এবার যদি কওমি মাদ্রাসা না থাকে তাহলে মানুষকে কিভাবে গোসল দিতে হয়, কাফন পরাইতে হয়, দাফন করতে হয়, এই পদ্ধতি জানবে না, হাইওয়ান জানোয়ারের মতো রাস্তায় পালাইয়া রেখে দিবে। বলেন মাদ্রাসার দরকার আছেনি না নাই? ইসলামের দরকার আছেনি না নাই? কিন্তু লেভেল ইসলামের দরকার নাই, লেভেলদারি ইসলামের কোনো দরকার নাই। যে বা যারা আল্লাহর বিধান রসুলের তরিকা অনুযায়ী জীবন যাপন করবে, নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবা, আর আমি নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করে আমি নবী জান্নাতে নিয়ে যাব। কে জান্নাতে নিয়ে যাবেন? রসুল যদি আমাদেরকে জান্নাতে নেওয়ার সার্টিফিকেট দেন তাহলে আর কারোর জন্য ভরসা করার দরকার আছে? নবী যে আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, এই জান্নাতে আমরা যেতে চাইনি না চাই না? আমরা নবীজির সুপারিশের জান্নাতে যেতে চাই, আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই, আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, চাইনি না চাই না? যদি আল্লাহর মেহমানই হতে চাই তাহলে কওমি মাদ্রাসার সাথে আন্তরিকভাবে মহব্বত রেখে যে বা যারাই রাখবে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আলেমের সুপারিশকার বানাইয়া, আলেমের সুপারিশের দ্বারা, ছাত্রের সুপারিশের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার টুকটাক গুনার কারণে আল্লাহ মাফ কইরা ওই আলেমের সুপারিশের কারণে তাকে জান্নাত দান করবেন। কিন্তু বর্তমান যুগের যেই পরিস্থিতি, আগের যুগে সেই পরিস্থিতিও ছিল। নবীর যুগের মানুষও সব জান্নাতিওয়ালা মানুষ ছিল না, ছিল। তাফসীরের কিতাবে লেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ দুই দাসে ছিল। একদল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সঠিক নবী মানত, আল্লাহর প্রেরিত নবী তারা বিশ্বাস করত। আরেক দলে কয়, আরে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তারে আবার আমরা চিনতাম কি? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দূর চিনি, নবী বলতে আমরা বুঝি না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তখনকার সময়ে ছিল না? ছিল না? যখন হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন সন্ধি চুক্তি লেখা হইল, তখন সন্ধির মধ্যে বলা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন এরা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা চিনি না, আমরা চিনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। আবার রাসূলুল্লাহ কিসের? রাসূলুল্লাহ বাদ দিয়ে দাও। রাসূল বলেন, আলী একটা কাজ করো, কলম দিয়ে রাসূলুল্লাহ কেটে দাও। হযরত আলী বলেন, আলী তুমি রাসূলুল্লাহটা কেটে দাও, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ লিখে দাও। আমারে মানুষ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বললে যেইভাবে চিনবে, রাসূলুল্লাহ করলে সেইভাবে চিনবে, রাসূলুল্লাহ বললে যেইভাবে চিনবে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বললেও সেইভাবেই চিনবে। হযরত আলী কলমটা এইভাবে উড়ে ফেলাই দিছেন। কি করছেন? এখন বলেন তো, একজন উস্তাদে যদি ছাত্রকে বলে তুমি এটা কেটে দাও, আর ছাত্র যদি কলম ফালাইয়া দেয়, তাহলে আপনারা কি বলবেন? ছাত্রটা বড় বেয়াদব বলবেন কিনা? বলবেন না?
হযরত আলী কলমটা ফেলে দিলেন। হাদিসের ব্যাখ্যায় লেখেন, বুখারীর রিওয়ায়াত, বুখারীর ব্যাখ্যার মধ্যে লেখেন, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আলী যে কলমটাকে ফেলে দিলেন, ফেলে দেওয়ার পিছনে মনে হয় বাহ্যিক সুরতে দেখা যায় বেয়াদবি, কিন্তু বেয়াদবির প্রতি নুক্তায় নুক্তায় আদব নিহিত রয়েছে। কলম ফালাইয়া দিলেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখেছি সেই হাতের দ্বারা আমি রাসূলুল্লাহ কাটার দুঃসাহস আমি আলীর ভিতরে নাই। হাজার বার বলতে পারেন আমি রাসূলুল্লাহ কাটার সাহস আমার ভিতরে নাই। রাসূল নিজে কলমটা হাতে নিলেন, রাসূলুল্লাহ কেটে দিলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ লিখে দিলেন। এবার রাসূল লিখতে জানেন না, রাসূল পড়তে জানেন না, লিখলেন কি কইরা? রাসূল পড়তে জানেন না, পড়লেন কি কইরা? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে লেখেন, হাজিহি মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও রাসূল লিখতে জানেন না, যদিও রাসূল পড়তে জানেন না, এটা রাসূলের মুজিজা। এটা কার মুজিজা? জেলে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা। রাসূলুল্লাহ কেটে দিলেন, কিন্তু সাহাবীরা এইভাবে অনুসরণ করেছেন। তাফসীরের কিতাবে লেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মদিনার মধ্যে একটা খেজুরের বাগান ছিল। মদিনায় এখনো যারা যান, খেজুরের বাগানের জায়গা হইল মদিনা। খেজুরের বাগানের জায়গা কোন জায়গা? মদিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে, তখনকার সময়ে একটা জায়গার মধ্যে মদিনায় দুইটা লোকের বাগান ছিল, খেজুরের বাগান। কয়টা লোকের? দুইটা লোকের খেজুরের বাগান ছিল। একটা বাগান ছিল ইয়েতিম নামে একটা লোকের। তাফসীরে জালালাইন থেকে নিয়ে সব তাফসীরের কিতাবে লেখা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ওই মদিনার মধ্যে দুইজন লোকের খেজুরের বাগান ছিল। একটা লোক ছিল ইয়েতিম, যার মা নাই বাবা নাই, ইয়েতিম বাচ্চার একটা বাগান ছিল। আর একটা লোকের নাম ছিল আবু লুবাবা। নাম কি ছিল? আবু লুবাবা। এই লোকটার একটা বাগান আছে। এলাকায় যদি আপনার বড় লোক থাকে, দাভটওয়ালা লোক থাকে, সম্পদওয়ালা লোক থাকে, ছোট লোকেরা ডরাইয়া ডরাইয়া চলে। চলেনি না? চলে না? আরে দুনিয়ায় ডরাইয়া চললে অসুবিধা নাই, কাল কিয়ামতের ময়দানে বড় লোকেরা বুঝা নিব। কাল কিয়ামতের ময়দান, হাসরের মাঠ কঠিন অবস্থা হয়ে যাবে। দুর্বল লোকদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। ওই বড় লোকের চাইতে গরিবদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। দুনিয়ার দাভট যারা দেখায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দাওয়াত চলবে না সেখানে। হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সামনে বড় লোকের ভদ্রতা চলবে না, চলবে একমাত্র আল্লাহর রাজত্ব। চলবে কার রাজত্ব? আল্লাহর রাজত্ব চলবে। তো দুর্বল লোক, ইয়েতিম লোক, যার জনবল নাই, ধনবল নাই, শক্তি নাই, তার সাপোর্টার নাই। আর একটা আবু লুবাবা নামে দাওয়াতওয়ালা লোক, বড় লোক। এখন লোকটাই চিন্তা করছে, বড় লোকের কাছে যাওয়ার চাইতে আমার এক বেলা উপাস থাকাই ভালো। কারণ বড় লোকের কাছে যাব, কখন যেন গলায় ধাক্কা দিয়া মাটির তলে ঢুকাইয়া দেয়। এই বয়ে বড় লোকের কাছে ছোট লোক যাইতে চায় না। আসেনি না? নাই সমাজে। দেখেন হাদিসের সাথে মিলে কিনা, আয়াতের সাথে মিলে কিনা, এবার মিলাইয়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন এই ভদ্রলোকটা আবু লুবাবা নামের লোকটার একটা বাগান আছে, ইয়েতিম লোকের একটা বাগান আছে। ইয়েতিম লোক চিন্তা করলো, বড় লোকের দরবার থেকে আমি নিজেরে এড়াইয়ে চলা দরকার, আমি নিজেরে বাঁচানো দরকার। তখন ছোট লোকটা মনে করলো, ইয়েতিম লোকটা চিন্তা করলো, আমার একটা দরকার, আমি এদিকে পার্টিশন দিয়া একটা ওয়াল দিয়া ওই আবু লুবাবা বড় লোকের বাগান থেকে আমার বাগানকে আলাদা করে নেওয়া দরকার। আমার বাগানটাকে কি করা দরকার? আমার কথা বুঝেননি আপনারা? তো আমার বাগানটারে আলাদা করা দরকার। এখন দুর্বল লোকটাই চিন্তা করলো, আমি একটা প্রাচীর তৈরি করে দেই, ওয়াল বানাইয়া দেই, একটা দেয়াল দিয়ে দেই, বড় লোকের কাছে যেন আমার যাইতে না হয়। তখন চিন্তা করলো, আমি ওয়াল দেওয়ার জন্য একটা প্রতিবন্ধকতা, ওই বড় লোক আবু লুবাবা নামের একটা ব্যক্তি ছিল, ওই ব্যক্তির একটা খেজুর গাছ ওই ইয়েতিম লোকের সীমানার ভিতরে চলে আসছে। এখন ওয়াল সোজা হবে না বাঁকা হবে? বলেন তো, সোজা হবে না বাঁকা হবে? বাঁকা হবে। এখন ইয়েতিম লোকটাই কয়, ভাই আমার একটা আবদার, আপনার কাছে যদি আমার আবদারটা রক্ষা করেন তাহলে আমি খুশি হয়ে যাব, আল্লাহও খুশি হয়ে যাবেন। লোকটাই বলে, কি আবদার করবেন? আমি চাইতেছি আমার বাগানটা আপনার বাগান থেকে পৃথক করার জন্য। এবার আপনার গাছটা যদি আমারে দিয়ে দেন তাহলে আমি এই ওয়ালটা সোজা করতে পারি, দেয়ালটা সোজা করতে পারি। এবার আবু লুবাবা ডাক দিয়া বলে, কেমনে তোমার দেয়াল সোজা করবা এটা আমি জানি না, আমার গাছ আমার জায়গায় থাকবে।
জুরজার, জুড়ে বলেন জুরজার। এই জাতের ক্ষমতা বর্তমান মার্কেটে আসেনি না নাই? হাটে ঘাটে রাস্তায় বাজারে সব জায়গায় আছে। কাল কিয়ামতের ময়দানে যারা দাপটওয়ালা এদেরকে আল্লাহ হিসাব করবেন, যারা দুর্বল তাদেরকে আল্লাহ হিসাব করবেন। এবার দুর্বল লোকটাই চিন্তা করলো, এখন দুস্থ যখন দেয় না, আরো কয়েকজন লোককে পরামর্শ কইরা একটু আমার জন্য সুপারিশ করেন। লোকেরা সুপারিশ করে, আবু লুবাবা তোমার তো আল্লাহ জনবল দিছে, এই দুর্বল লোকটার সীমানার থেকে তোমার গাছটা তারে দিয়ে দাও, তাহলে এই লোকটা একটা প্রাচীর তৈরি করতে পারে, ওয়াল তৈরি করতে পারে, এটা তুমি ব্যবস্থা করে দিয়ে দাও। হাজারবার সুপারিশ করলে এটা আমি বুঝি না, আমার গাছ আমার জায়গায় থাকবে। এখন লোকটা নিরুপায় হয়ে গেছে, এতিম লোক দুর্বল হইয়া গেছে। আর এতিম লোকরা কেউ দেখতে চায় না, কয় তার জনবল নাই, ধনবল নাই, লোকও নাই, সম্পদও নাই, এই লোকরা মানুষ ভালো হয় না। সম্পদওয়ালা লোক হইলে তেল মারে সকালবেলা একবার, দুপুরে একবার, বিকেলে একবার, মারে না। এখন দুর্বল লোক, কিছু করার নেই, চিন্তা করছে। আমার মনে হয় আমার ভিতরে যাচ্ছে, এতিম লোকটাই চিন্তা করে চোখের পানি ফেলায়। মনে হয় মদিনায় একজন লোক আছেন, যেই লোকটা সুপারিশ করলে বোধহয় মানবে। লোকের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ভিতরে ঢুকছে। এতিম লোকটা নবীজির দরবারে গেছে, আবার ফিরে আসছে, নবীজির দরবারে গেছে, আবার ফিরে আসছে, নবীজির দরবারে গেছে, আবার ফিরে আসছে। এইভাবে বারংবার যে একদিন সাহস করে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসছি, একটা আবদারের জন্য আসছি। নবীজি বলেন, হেই ইয়েতিম লোক, তুমি কিসের জন্য আমার দরবারে আসছো? নবীজি যখন তাকে বললেন, এই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আমার একটা খেজুরের বাগান আছে, আর একটা লোকের নাম আবু লুবাবা, এই লোকের একটা খেজুরের বাগান আছে। লোকটার জনবল আছে, দলবল আছে, লোকটার শক্তি আছে, দাপট আছে, আমার শক্তিও নাই, জনবল নাই, দলবল নাই, এখন আমি কি করব? এই লোকের একটা খেজুরের গাছ আমার সীমানার ভিতরে চলে আসছে। এবার লোকটাকে আমি বারবার আবদার করেছি, বারংবার আমি কাকতি মিনতি করেছি, কিন্তু আমার কাকতি মিনতি রক্ষা করে নাই, আমার কথার আবদার রক্ষা করে নাই। এবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসছি, যদি আমার জন্য আমি এতিম লোকটার জন্য যদি আপনি সুপারিশ করেন, বোধহয় লোকটাই মেনে নিতে পারে। কেটা যায় বলে, এতিম লোকটাই যায় নবীজির দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমার পক্ষে সুপারিশ করেন, বোধহয় লোকটাই মেনে নিতে পারে। আমি চাই বড় লোকের থেকে নিজের এড়াইয়া চলার জন্য, বড় লোকের কাছে আমি যাইতে চাই না, কখন যেন ধাক্কা দেয় জমিনের তলে ঢুকাইয়া দিবে। লোকটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ইয়াতিম লোক, তুমি ওই লোকটা আবু লুবাবা লোকটারে আমার দরবারে নিয়ে আও। কেটাই বললেন? নবীজি বললেন, তুমি আবু লুবাবারে আমার দরবারে নিয়ে আসো। যখন আবু লুবাবার দরবারে নিয়ে আসছে, তখন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিসের জন্য আমারে ডাকলেন? বিলি দেখো আবু লুবাবা এই একটা এতিম লোক, তার জনবল নাই, দনবল নাই, শক্তি নাই, দুর্বল সমাজে বাস করে, আর তোমার জনবল আছে, দনবল আছে, দাপটও আছে, সম্পদ আছে, জায়গা আছে, জমি আছে, সবগুলো নিয়ে তুমি বসবাস করতেছো। এবার দেখো তোমার একটা গাছের কারণে লোকটায় প্রাচীর তৈরি করতে পারে না, ওয়াল দিতে পারে না, দেয়াল দিতে পারে না। এখন এই লোকটার খেজুর গাছের কারণে, তোমার খেজুর গাছের কারণে তার একটা দেয়াল দিতে পারে না, তোমার খেজুর গাছটা তাকে দিয়ে দাও। তুমি যদি চাও তোমাকে বিনিময় দেবে, যদি চাও বিনিময় না দিয়ে এমনি দিয়ে দাও, কোনো অসুবিধা নাই। আল্লাহ তোমাকে এর বিনিময়ে, আল্লাহ তোমাকে জান্নাতে এর চাইতে বড় একটা বাগানের মালিক বানাইয়া দেবেন। কি করছেন? নবীজি বললেন, আবু লুবাবা, তুমি যদি একটা খেজুর গাছ তাকে দিয়ে দাও, এতিম লোকটারে দিয়ে দাও, এতিমের পক্ষে সাপোর্ট করবেন না করবেন না? এই মাদ্রাসায় অনেকগুলো এতিম বাচ্চা পড়ে, যার মাও নাই, বাবাও নাই। আমি যখনই আসি তাদেরকে একটু হাদিয়া দেই, আমি যখন আসি তাদেরকে দেখলে কান্না বা ভাসে। এই এতিমের প্রতি যার দরদ থাকবে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এতিম বাচ্চার খাতিরে বিনা হিসাবে জান্নাত দান করবেন। অনেক এতিম বাচ্চায় পড়ে, মাও নাই, বাবাও নাই। আরে আমরা তো বাবাও পাইছি, মাও পাইছি, এই বাচ্চারা তো বাবাও পায় নাই, মাও পাই নাই। এই লোকটা কার কাছে যাবে? এতিমের প্রতি দরদ হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আজকে এতিমের মাল পর্যন্ত মানুষ খাইয়া ফেলে। একটা মাসালা বলি, 3 ভাই, এক ভাই মারা গেছে। এক ভাই যখন মারা গেল, এই ভাইয়ের এতিম বাচ্চা আছে। এখন দেখা যায় 3 ভাই মিলিয়া
তিন ভাইয়ের তরফ থেকে সিন্নি করেনি না করে না? এবার যে ভাই মারা গেল এই ভাইয়ের এতিম বাচ্চা আসেনি, এবার দিয়ে এতিমের মাল তার অনুমতিতে এতিম বাচ্চায় অনুমতি দিলে অনুমতি হয় না। আপনি যে সিন্নি করলেন হালাল হইল না হারাম হইল? মাসলা জিজ্ঞাসা করছেন? কিসের দাওয়াত দিবেন? কাল কিয়ামতের ময়দানে এতিমের মাল খাওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি দাঁড়াইয়া জবাব দিতে হবে, না হয় আল্লাহর কাঠগড়া থেকে মুক্তি পাবেন না। আপনার আল্লাহ তৌফিক দিছে, ভাইয়ের মাল থেকে খাবেন কেন? ভাইয়ের মাল থেকে সিন্নি করবেন কেন? আপনার যদি সামর্থ্য থাকে ভাইয়ের মাল এতিমের মাল এতিমের কাছে থাকবে, আপনার নিজের পকেটের টাকা দিয়া সিন্নি করবেন, আল্লাহ এর জাযা আপনাকে জান্নাত দিবে। মাসালা বুঝছেন? তখন এতিম বাচ্চার প্রতি দরদি হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু লুবাবা তুমি যদি তাকে এই গাছটা দিয়ে দাও আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাই হোক লোকটা কেমনে দেয়াল দিবে, কেমনে দেয়াল সোজা করবে এটা আমার দেখার বিষয় না, এই লোকটা কিভাবে দেয়াল সোজা করবে আমি আমার গাছটাকে দিতে রাজি না। নাউযুবিল্লাহি মিন যালিক। কেটাই বলছেন? নবী সুপারিশ করছেন। নবী সুপারিশ মানে নাই, তখনকার সময়ে লোক ছিল, বর্তমানে এই জাতের লোক সমাজে আসেনি না নাই। নাম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরা ইসলাম ধর্মের অনুসারী, মুসলমান ধর্মের অনুসারী। আমার নাম মুসলিম, আমার বাবাও ছিল মুসলমান, আমার দাদাও ছিল মুসলমান, আমার পরদাদা মুসলমান, দাবি করে মুসলমান, কিন্তু এই জাতের জালেম সমাজে আসেনি না নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের একটা জামাত উপস্থিত ছিলেন। সাহাবীরা চক্ষু থেকে জর্জর করে পানি ভরে। আরে রসুলে একটা নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ মানে না, এর চাইতে বড় বিয়াক্কল, এর চাইতে বড় বিয়াকুফ, এর চাইতে বড় পাগল আর জমিনে কেউ আছে? এর মধ্যে একজন লোক ছিলেন হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? এই মজমার মধ্যে একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম হযরতে আবু দাহদা। উনার আসল নাম ছিল সাবিত ইবনে দাহদা। তাফসীরের কিতাবে লেখা আছে সাবিত ইবনে দাহদা, হযরতে আবু দাহদা। ওই আবু দাহদা উপস্থিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আবু লুবাবার একটা পুরস্কারের কথা বললেন, পুরস্কারটা কি? যদি তুমি এই গাছটা তুমি এতিমরে দিয়ে দাও আল্লাহ এর বিনিময়ে তোমার জান্নাতে এর চাইতে বিশাল বড় বাগানের মালিক বানায়া দেবেন। এই কথা শুনছেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু দাহদা শুননা চোখ থেকে পানি ছেড়ে দিছেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি আবু লুবাবার একটা সুসংবাদ দিলেন, যদি এই গাছটা দিয়ে দেয় আল্লাহ এর বিনিময়ে জান্নাত দান করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পুরস্কার কি আমি পাবো? এই পুরস্কার কি আমি পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু দাহদা, যদি তুমি এই গাছটা খরিদ করে এনে দিতে পারো আল্লাহ এর বিনিময়ে তোমারে ও জান্নাত দান করবেন, আল্লাহ এর বিনিময়ে তোমারে ও জান্নাতের বাড়ির মালিক বানিয়ে দেবেন। হযরতে আবু দাহদা ওই আবু লুবাবার দরবারে যায়, বলে, ভাই আবু লুবাবা, তোমার দরবারে আসছি, তুমি আমারে চিনোনি? বলে, হ্যাঁ তোমারে চিনি। তো আমার যে মদিনায় একটা বাগান আছে তুমি চিনোনি? হযরতে আবু দাহদার একটা বাগান ছিল মদিনার 1 নম্বরের বাগান, এর চাইতে বড় বাগান, এর চাইতে দামি বাগান, এর চাইতে দামি খেজুর মদিনার প্রান্তরে নাই, মদিনার ভিতরে নাই। 1 নম্বরের খেজুরের বাগানের মালিক ছিলেন হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। শুধু আবু দাহদা তাই নয়, আবু দাহদার বাগানটা এরিয়া দেওয়া ছিল, এই বাগানের ভিতরে একটা ঝর্ণাও ছিল, নিচ থেকে পানি উঠতো। বাগানটা সুন্দর লাগবে না লাগবে না? শুধু তাই নয়, বাগানের ভিতরে একটা বিল্ডিং ছিল, একটা প্রাসাদ ছিল, সুন্দর একটা ঘর ছিল, বিবি বাচ্চা নিয়ে হযরতে আবু দাহদা থাকতেন। এবার আবু লুবাবারে যায় বলেন, ভাই আবু লুবাবা, আমার যে মদিনায় একটা বাগান আছে তুমি চিনোনি? কয়, আপনার বাগান চিনে না মদিনায় এমন কোনো লোক নেই। আপনার বাগান চিনে না মদিনায় এমন কোনো লোক নাই, আপনার বাগান আবার চিনবো না কেন? তা বলি, শুনো, তুমি যদি আমার এই গাছটা দিয়ে দাও, আমি যদি তোমার এর বিনিময়ে আমার পুরা বাগান দিয়ে দেই, তুমি এই গাছটা দিবা কিনা? আবু লুবাবাই বিশ্বাস করে না। লোকেরা উপস্থিত বলে, হে সভাসদেরা, তোমরা শুনছো তো, যদি আবু দাহদা এই বাগানটা দিয়ে দেয়, তার বাগানটা দিয়ে দেয়, আমি এই গাছটা দিয়ে দিব, তোমরা সাক্ষী থাকবা। হযরতে আবু দাহদা বলেন, ভাই আবু লুবাবা, তুমি আমারে চিনো নাই, তুমি আমারে চিনো নাই, তুমি আমারে চিনো নাই। আমি যেই কথা বলি এই কথা কোনোদিন বিতা দিতে পারো না, যেই কথা বলেছি সাক্ষী রাখার দরকার নাই। আমার বাগান তোমাকে দিয়ে দিলাম, তুমি এর বিনিময়ে একটা খেজুর গাছ দিয়ে দাও, আমি এতিম বাচ্চার খেজুর গাছটা নিতে চাই।
এবার যখন বলল আমি দিয়ে দিলাম, সাহাবীর কথা শুই না। এবার সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পুরা বাগান, ঝর্ণা, বিল্ডিং সহ ওই আবু লুবাবারে দিয়ে দিলাম, এর বিনিময়ে একটা খেজুর গাছ আনলাম, এই খেজুর গাছটা আমি এতিমরে দিয়ে দিলাম। এই কথা বলতে দেরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বিবির দরবারে গেছেন, খেজুর গাছ বিক্রি করে দিয়েছেন। বিবির দরবারে যে ডাক দিছেন, হে উম্মে দাদা, হে উম্মে দাদা, হে উম্মে দাদা, বাগানের ভিতরে ঢুকেন নাই। বাগান আর ঢুকে না, বাগানের বাহির থেকে ডাকতেছে, হে দাদার মা, হে উম্মে দাদা, এদিকে আস। সাহাবীর স্ত্রী ডাক দিতেই স্ত্রী বুঝে ফেলছে কিছু একটা ঘটনা ঘটছে। ডাক দেওয়ার সাথে সাথে উম্মে দাদা দৌড় দিয়ে আসছে, আয়সা বলে কি হয়েছে? বলে আমি আর বাগানে ঢুকবো না। বলি কিসের জন্য? আমি আমার বাগানটা বিক্রি করে দিয়েছি, আমার বাগান বিক্রি করে দিয়েছি। তখন উম্মে দাদা ডাক দিয়া বলে, ওই সাহাবী, আপনি যে বাগান বিক্রি করে দিলেন, এর বিনিময়ে আপনি কি পাইবেন? বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনাওয়ালা বলছেন, যদি আমি আমার বাগানটা দিয়ে দেই, আল্লাহ এর বিনিময়ে জান্নাতে এর চাইতে উত্তম বাগানের মালিক বানায়া দেবেন। স্ত্রী ডাক দিয়া কয়, যদি আল্লাহ এর বিনিময়ে জান্নাতে বিশাল বড় বাগানের মালিক বানায়া দেন, হে আবু দাহদা, হে দাহদার আব্বু, আমরা এই মুহূর্তেই বিক্রি করে দিলাম। এবার সাহাবী ডাক দিয়া বলেন, হে উম্মে দাহদা, আমি আর বাগানের ভিতরে ঢুকতে চাই নাই, ঘরের ভিতরে সরঞ্জাম যা আছে সবগুলা নিয়ে এসো, আমরা বাগান থেকে বের হইয়া যাব, আমাদের ঘর থেকে বের হইয়া যাব। বের হইয়া নবীজির দরবারে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাগানগুলা বিক্রি করে দিয়েছি, বাগানগুলা বিক্রি করে দিয়েছি, আর যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু দাহদা, হে আবু দাহদা, আমি তোমার উপর খুশি হয়ে গেলাম, আমি তোমার উপর খুশি হয়ে গেলাম, আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুই না সাহাবী জর্জর করে পানি চাচ্ছেন। এবার বলেন তো দেখি, এই জাতের ত্যাগ করনেওয়ালা মুসলমান কয়জন খুঁজে পাওয়া যাবে? নাম তো ইনতাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আমার নাম মুসলমান, নাম দিলাম মুসলমান, কিন্তু নবীর দরামত আমার ভিতরে নাই। আগের সময়েও একদল লোকের অন্তরে মহব্বত ছিল, আরেক দলের অন্তরে মহব্বত ছিল না। বর্তমানে এই সমাজে মাদ্রাসার মহব্বত করনেওয়ালার সংখ্যা কম না বেশি? এবার মাদ্রাসার মহব্বত আমার দিলে জায়গা দেওয়ার দরকার আছে না নাই? এই মাদ্রাসা রাসূলের বাগান, যেই ব্যক্তি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, উস্তাদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাওয়ালার সাথে, মদিনাওয়ালার সুপারিশের দ্বারা আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। এই মাদ্রাসায় যারা পড়বে, মাদ্রাসার বাগানে তাইকে যারা দিন শিখবে, আল্লাহ এদের দ্বারা ইসলাম কায়েম করবেন, আল্লাহ এদের দ্বারা ইসলামের খেদমত করাইবেন। নজির দেখায় দিচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুরু করলেন। এবার চিন্তা করে আবু জেহেল, উতবা, শাইবা, রবিয়া ডাক দিয়া কয়, হে মুহাম্মদ, কিসের দাওয়াত দাও? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। ইসলাম আবার কি? আবু জেহেল, উতবা, শাইবা, রবিয়া রাসূলের বিরোধিতা করছেনই না করে নাই? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিধা দ্বন্দ্বিতা করেন নাই, ইসলামের কাজ চালাইয়া গেছেন। আমরাও যদি ইসলামের কাজ চালাইয়া দেই, কে কি বলল, আল্লাহ এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন কিনা দিবেন না? আমরা জান্নাতে যেতে চাইনি না চাই না? জোরে বলেন, যেতে চাইনি না চাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন, ওইদিকে নবীজির বিরুদ্ধে এতগুলা পত্র লেখা শুরু হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, তখন মুশরিক যারা ছিল, কাফের যারা ছিল, তখনকার সময়ে সিদ্দিক আকবর ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আবু কুহাফা ব্যবসায়ী বাবার সন্তান, উনার কাছে চিঠি লেখে, বারংবার পত্র লেখে, বারংবার ঠুকা দেয়। হে আবু কুহাফার সন্তান মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। মুহাম্মাদের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আমরা বুঝতে চাই না। এবার মুহাম্মদ রে যাইয়া
নিষেধ করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি না, ইসলাম আবার কি, ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। এইভাবে যখন চিঠি লেখা শুরু করলো, আল্লাহ তাআলা যারা দিনের জন্য কবুল করবেন তার চেহারার মধ্যে একটা নূরের ঝলক দিয়ে দিবেন। এই কথাটা নবীজি আরেক হাদিসে পাওয়া যায়, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ ওয়ালা যারা, একটা দুইটা চক্ষু আছে দৃষ্টি শক্তি, আরেকটা চক্ষু আছে অন্তর চক্ষু। আল্লাহ ওয়ালারা দুইটা চক্ষু নয়ন চক্ষু আছে, আরেকটা চক্ষু আছে অন্তর চক্ষু। আল্লাহ ওয়ালাদের অন্তর চক্ষুগুলো আল্লাহ খুলে দেন। আল্লাহ ওয়ালাদের অন্তর চক্ষু থেকে নিজেরা বাঁচিয়ে রাখতে হয়, না হয় দুনিয়াও বরবাদ হয়ে যাবে, পরকালও বরবাদ হয়ে যাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে যখন এতগুলা পত্র লেখছে আবু কুহাফার সন্তান সিদ্দিক আকবর দরবারে, সিদ্দিক আকবর কয়, তোমাদের পত্রগুলো আমি রাখলাম, তবে যতক্ষণ পর্যন্ত নিজের চোখে দেখি নাই, যতক্ষণ পর্যন্ত নিজের কানে শুনি নাই, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদের বিরুদ্ধে আমার স্লোগান চলবে না। আমার নিজের চোখে দেখবো, নিজের কানে শুনবো, এর আগ পর্যন্ত তোমাদের কথাগুলো আমি রাখলাম। সিদ্দিক আকবর মনে মনে কল্পনা করছেন, পরের দিন সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাবেন। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত করছেন, আমিও আবু কুহাফার সন্তানের দরবারে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, কলিমার দাওয়াত দেওয়ার জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করছেন। ওইদিকে আবু কুহাফার সন্তানও রওনা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে কেরেশমার চাবি ঘুরাইয়া দুজনের সাক্ষাৎ মিলাইয়া দিলেন রাস্তায়। রাসূল দেখলেন আবু কুহাফার সন্তান আসতেছে, আবু কুহাফার সন্তান দেখলো নবীজি যাইতেছেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কুহাফার সন্তানের চেহারার দিকে তাকাইলেন। আবু কুহাফার সন্তান রাসূলের সন্তান ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ, আপনি কোথায় যাবেন? আপনার কাছে তো আমি রওনা করছি। রাসূল বলেন, আমি আপনার দরবারে যাওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি রওনা করছি। এবার যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আপনি আমার দরবারে যাবেন, আমিও আপনার দরবারে যাওয়ার জন্য আসছি। এবার আবু কুহাফার সন্তান বলে, হে মুহাম্মদ, আপনার দরবারে আসছি, আমার বন্ধু বান্ধবেরা এতগুলা প্রশ্ন আমার দরবারে উত্থাপন করেছে, সবগুলা প্রশ্ন নিয়ে আপনার দরবারে হাজিরা দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আপনি এই প্রশ্নগুলার জবাব দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত মক্কার গলিতে গলিতে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবা। যতক্ষণ পর্যন্ত উত্তর দিতে পারবা না, ততক্ষণ পর্যন্ত আর মক্কার গলিতে গলিতে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে পারবা না। পরীক্ষা সহজ না কঠিন? বলেন তো, পরীক্ষাটা সহজ না কঠিন? পরীক্ষা অনেক কঠিন ফেলাইয়া দিছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাম্ভিকতা, রাসূল ছিলেন হালিম, বুর্দেবর, সহনশীল। রাসূল জেনতেন কথা বলতেন না, জাওয়ামিউল কালিম, বাক্যপূর্ণ কথা ছিল। রাসূল কোনো সময় ফালতু কথা বলতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাম্ভিকতার সুরে দাঁড়াইয়া রইলেন। দাঁড়াইয়া আবু কুহাফার সন্তানের কথা শুনতেছেন। তখন আবু কুহাফার সন্তান বলল, আপনাকে প্রশ্ন করব, প্রশ্নের জবাব দিবা তো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ভাই আবু কুহাফার সন্তান, আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি জবাব দেওয়ার চেষ্টা করব। জবাব দেওয়া কি করব? চেষ্টা করব। এবার আবু কুহাফার সন্তান রাসূলের চেহারার দিকে তাকাইছে, তাকাইতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ কুদরতের চাবি ঘুরাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চাবিটা ঘুরাইয়া দিছে। যখন চাবিটা ঘুরাইয়া দিল, তো ডাক দিয়া বলে, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিলাস্তু হল শুবত বেকিল কাল, ওয়ালি সিদ্দিক রুজহানুন জালিয়ুন আলালা দিয়ার মিন গায়র ইহতিমালি, দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা। হযরত সিদ্দিক আকবর আবু কুহাফার সন্তান রাসূলের চেহারার দিকে তাকাইতে দেরি, সঙ্গে সঙ্গে ডাক দেয়া করে, মুহাম্মদ, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিলাস্তু হল শুবত বেকিল কাল। করে, মুহাম্মদ, কি যেন কেরেশমার চাবি, তোমার চেহারার দিকে তাকাইতে দেরি, সঙ্গে সঙ্গে সবগুলা কঠিন কঠিন প্রশ্নের সমাধান পাইতে দেরি হয় না। হে মুহাম্মদ আরবি, হে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তোমার চেহারার দিকে তাকাইতে দেরি, সবগুলা প্রশ্নের সমাধান পাইতে দেরি হয় না। তুমি কোনোদিন মিথ্যা নবী হতে পারো না। আল্লাহ চাবি ঘুরাইয়া দিছেনি।
আসছিল প্রশ্ন করার জন্য। রসুলের চেহারার দিকে তাকাইতে দেরি, সবগুলা প্রশ্নর জবাব পাইতে দেরি হইছে। আল্লাহ চাবি ঘুরাইয়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহির দরবারে একটা মহিলা গেছে, যায়া বলে, ও খলিল আহমদ সাহারানপুরী, আপনি তো আমাদের বড় এলাকার বড় হুজুর, সবচাইতে বড় মুহাদ্দিস, আপনি আমাদের এলাকার বড় হুজুর, আপনার দরবারে আমি আসছি। বলি তুমি খেয়ে? বলি আমি অমুক জমিদারের স্ত্রী। বলি কিসের জন্য আসছো মা? খলিল আহমদ সাহারানপুরী যখন জিজ্ঞাসা করলেন, মহিলা ডাক দিয়া বলে, কয়, এ খলিল আহমদ সাহারানপুরী, আপনার দরবারে আসছি আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে। কার বিরুদ্ধে অভিযোগ? স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহিলা আসছে। আইসা বলে, খলিল আহমদ সাহারানপুরী, আপনার দরবারে আসছি, আমার স্বামী আমাকে বিবাহ করার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমার খোঁজ খবর নেয় না। আমি কি খাই না খাই তাও খবর নেয় না, আমি কোথায় যাই না যাই তাও খবর নেয় না, আমি কোথায় ঘুমাই কোথায় তাকি না তাকি তাও খবর নেয় না। আমার স্বামী বিবাহ করার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমি স্ত্রী হিসাবে আমার হক আদায় করে নাই। ও খলিল আহমদ সাহারানপুরী, আপনার দরবারে আসছি আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে, যদি আপনি দয়া কইরা আমার স্বামী অমুক মদখানায় থাকে, অমুক জিনাখানায় থাকে, যদি আপনি দয়া কইরা আমার স্বামীরে আমার দরবারে পাঠাইতে পারেন, সারা জীবনের জন্য আমি আপনার কাছে ঋণী হয়ে যাব। কেডায় অভিযোগ করলো? ওই জমিদারের স্ত্রী যাইয়া খলিল আহমদ সাহারানপুরীর দরবারে যাইয়া স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে। যখন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে, খলিল আহমদ সাহারানপুরী বলেন, মা তোমার অভিযোগ আমি শুনেছি, তোমার কথা আমি শুনেছি, এবার তুমি চলে যাও, আমি চেষ্টা করে দেখি তোমার স্বামীরে তোমার দরবারে পাঠাইতে পারি কিনা। খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি উনার খাদিমরে পাঠাইয়া দিলেন, উনার মুরিদরে পাঠাইয়া দিলেন, ও মুরিদ ওই জায়গায় যাইবা, ওই জায়গায় একটা মদখানা আছে, অমুক জায়গায় একটা জিনাখানা আছে, অমুক জায়গায় একটা জমিদার নামে একটা লোক আছে, ওই লোকটারে ডাক দিবা, আমি খলিল আহমদ সাহারানপুরীর আসসালামু আলাইকুম জানাই দিব।